ডু দ্য ফলোইং স্টেটমেন্ট। সো আমাদের মিলাইতে হবে কি স্টেটমেন্ট গুলো। অনেক স্টুডেন্ট অবজেকশন করে যে আমার নট গিভেন এর অ্যান্সার করতে গিয়ে আমি নট গিভেন দিয়ে আসছি, বাট উত্তর হয়েছে ফলস। শুরুতেই যেই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, যে কোনো ধরনের কোশ্চেন টাইপ বা যাই হোক, আপনার যে ইনস্ট্রাকশন ওয়ার্ড গুলো লেখা আছে সেগুলো যদি আপনি মনোযোগ দিয়ে না পড়েন বা না অনুধাবন করেন, তাহলে আপনার মার্ক লস হতে পারে, ডিডাক্টেড হতে পারে। ধরেন লেখা আছে ইউ শুড রাইট ওয়ান ওয়ার্ড, সেখানে আপনি যে টু ওয়ার্ডস লিখে ফেললেন, তখন দেখা যাবে যে আপনার অটোমেটিক্যালি ওই অ্যান্সারটা রং হয়ে যাবে। সো যে কোনো ধরনের কোশ্চেন আপনার মেইন পরীক্ষায় আসলে তখন আপনার এই ইনস্ট্রাকশন ওয়ার্ডগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন, পড়বেন, কাজ এটা আপনার কাজ। এটা যদি আপনি না করেন তাহলে দেখা যাবে যে আপনার যেই প্রশ্নের অ্যান্সারটা করছেন বা যেই ধরনের কোশ্চেনটা আপনি সলভ করছেন, ওইখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আপনি টোটালি মিস করে গেলেন। অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট এগুলো করে, পরে এক্সাম শেষে হাই হাই করে। তো এক্সাম শেষে হাই হাই করে তো লাভ নাই, কারণ আপনি যেটা মেন এক্সামে লিখে দিয়ে আসবেন এটা তো দুনিয়ার কেউ যে আর চেঞ্জ করতে পারবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারে খুবই বেশি কনসার্ন হতে হবে, আদারওয়াইজ আপনার অনেক বেশি সাফার করবেন। বিশেষত রেজাল্টের টাইমে তখন অনেক বেশি হতাশ হবেন, ডিপ্রেসড হয়ে যাবেন যে কেন আমার এরকম হলো, আমি তো অ্যান্সার দিলাম ঠিক, বাট আমার অ্যান্সারগুলো রং কেন হলো। বাট এবার আমরা আমাদের টপিক আবার ফিরে যাই। দেখেন এখানে লেখা আছে ডু দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রাইট রিডিং প্যাসেজ। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে ডু দ্য ফলোইং স্টেটমেন্ট, সো আমাদের মিলাইতে হবে কি স্টেটমেন্ট গুলো। অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এবং আমাদের এখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে অ্যাগ্রি করে বা ম্যাচ করে বা করে না, সেইটা আমাদের দেখতে হবে। সো এখানে ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া আছে, দেখেন ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া আছে যে ট্রু হবে কখন, ইফ দ্য স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন। যদি স্টেটমেন্টটা, প্যাসেজের স্টেটমেন্টটা যদি আমাদের কোশ্চেনে থাকা স্টেটমেন্টের সাথে ম্যাচ করে যায়, সামহাও একই মিনিং দাঁড় করায়, তার মানে প্যারাফ্রেজ করে হোক বা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে হোক, যেভাবেই হোক ওইটার মিনিংটা যদি সিমিলার হয়ে যায় তাহলে অ্যান্সার হবে ট্রু। আর কখন ফলস হবে, দেখেন ফলস হবে যখন ইফ দ্য স্টেটমেন্টস কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। সো যদি আপনার ওই ইনফরমেশনের, প্যাসেজের ইনফরমেশনের সাথে কোশ্চেনের যে ইনফরমেশন দেওয়া থাকবে টোটালি উল্টা কিছু লেখা থাকে বা উল্টা কিছু বলা হয়, কন্ট্রাডিক্ট মানে ওইটার সম্পূর্ণ বিপরীত বিপরীত যদি বলা হয় স্টেটমেন্টে বা কোশ্চেন স্টেটমেন্টে বা প্যাসেজে, তখন আপনার অ্যান্সারটা ফলস হবে। তার মানে কোশ্চেনে যে স্টেটমেন্টটা থাকবে বা যে বাক্যটা বলা থাকবে বা যে মেসেজটা থাকবে সেটা যদি প্যাসেজে টোটালি ডিফারেন্টলি পাওয়া যায় তাহলে এটার অ্যান্সার হবে ফলস। আবার দেখেন আরেকটা ব্যাপার আছে, সেটা নট গিভেন। তো আইএলটিএস রিডিং এর সবচেয়ে ঝামেলার সব স্টুডেন্টরা বলে এই নট গিভেন এর ব্যাপারটা। কেন বলেন তো? ফার্স্ট অফ অল, এই নট গিভেন মোস্ট অফ দ্য টাইম মনে হয় যে এটা ফলস, আবার অনেক সময় মনে হয় যে এটা কি যেন নাই, আছে কিন্তু নাই, আবার নাই আবার আছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যখন আপনার এই নট গিভেন এর অ্যান্সার করতে যান। অনেক স্টুডেন্ট অবজেকশন করে যে আমার নট গিভেন এর অ্যান্সার করতে গিয়ে আমি নট গিভেন দিয়ে আসছি, বাট উত্তর হয়েছে ফলস। কাজ আমি মনে করছি আরে ভাই এটার ভিতরে তো কিছুই বলা নাই, এখানে প্যাসেজে ওই ব্যাপারে কিছুই বলে না, বাট আমি ওই কিওয়ার্ড বা প্যারাফ্রেজিং যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলো আমি মিস করে গেছি, দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে ওইটা কি বলে নট গিভেন, আর উত্তর হয়ে গেছে ফলস। সো বেসিক্যালি আপনাদের এখানে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা যে খুব মনোযোগ দিয়ে কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করতে হবে এবং সিনোনিমাস যে ওয়ার্ড গুলো আছে সেগুলো জানতে হবে। আইএলটিএস রিডিং এ ভালো করার অনেক রকমের টিপস অনেকজন আপনাকে দিবে, বলবে এই কয়টা ওয়ার্ড পড়ো, এই কলোকেশন পড়ো, এই ভোকাবুলারির গাইড পড়ো, বই পড়ো, আমার বইটা পড়ো, তুমি অল্প দিনেই বারুদ হয়ে যাবে। অনেক পীর মুরিদ আছে আমাদের এই সেক্টরে যারা দেখা যায় যে এরকম বই বিক্রি করে। আলটিমেটলি এইখানে কুইক ফিক্স বলতে কিছু হয় না। রিডিং এমন একটা বিষয়, আপনি যদি এটা আপনার কম্প্রিহেনশন লেভেল ভালো না হয়, আপনার কোনো দিনও অল্প সময়ের ভিতরে আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন না। আপনি যদি ওয়ার্ড মিনিং না বোঝেন, সিনোনিমাস ওয়ার্ড কি সেটা না জানেন, একটা বাক্যের ভিতরে 10টা শব্দ আছে, ওইটার যদি 5টা সিনোনিম আপনি না জানেন, অল্টারনেটিভ ওয়ার্ডস না জানেন, তাহলে আপনার স্কোর কেমনে ইমপ্রুভ করবে বলেন? এটা তো সম্ভব না। কারণ আপনি
যদি অ্যান্সার করতে চান, স্টেটমেন্টের যে বাক্যগুলো আছে সেগুলো যদি মিলাতে চান প্যাসেজের সাথে, তখন আপনার খেয়াল করতে হবে যে আমার অবশ্যই আমার শব্দ ভান্ডার, ভোকাবুলারি যে রিসোর্স, এটা অবশ্যই অনেক বেশি পরিমাণে এনরিচড হইতে হবে। আদারওয়াইজ কি হবে, আপনি একটা লিমিটেড ভোকাবুলারি পড়ে গেলেন, আপনার ধরেন প্যাসেজ আসলো একটা সায়েন্টিফিক জার্নাল নিয়ে, অথচ আপনি সায়েন্টিফিক যে কলোকেশন বা ওই শব্দগুলোর যেই সিনোনিমস আছে বা হচ্ছে আপনার ধরেন প্যারাফ্রেজ করার জন্য যেই ওয়ার্ডগুলো দরকার হয় সেগুলো আছে, সেগুলো আপনি জানেন না, বা হচ্ছে যতটুকু জানেন ততটুকু এনাফ না। চালায় নিতে পারবেন দুই একটা ওয়ার্ড যদি আপনি না পারেন, বাট বিষয়টা হচ্ছে দেখা যায় যে 10টা শব্দ আছে একটা বাক্যে, সেখানে আপনি 6টাই পারেন না, তখন তো বিরাট সমস্যা হয়ে যাবে, তাই না? তো এই সব ক্ষেত্র থেকে বাঁচতে হলে অনেক বেশি রিডিং কম্প্রিহেনশনের প্র্যাকটিস করতে হবে। আপনার প্রচুর পরিমাণে যেই ক্লাসিক্যাল রিডিং গুলো আছে, ধরেন দি গার্ডিয়ান, আল জাজিরা, এটা হচ্ছে রেগুলার নিউজ ছাড়ে, সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল নিউজ হোক বা হচ্ছে জার্নাল হোক, নানান ধরনের টপিকের উপরে লেখা ছাড়ে। অনেক সময় দেখা যায় যে আইএলটিএস রিডিং এ যে প্যাসেজ গুলো থাকে, এগুলো এরকম জার্নাল বা হচ্ছে নিউজের যেই কাটপিস থাকে এগুলো থেকেও দেওয়া হয়।